আমাদের কাছে একটি কল আসে একটি হিন্দু বোনের। আমাদেরকে যোগাযোগ করে হিন্দু বোনটি এই কথা বলেন যে ওর সঙ্গে একটা ভিনধর্মী যুবক ব্ল্যাকমেলিং করছে এবং হিন্দু পরিচয় দিয়ে ওকে নানান ধরনের ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে ওকে ব্ল্যাকমেলিং করছে। ও শিলচর এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ওর সঙ্গে গিয়ে দেখা করি এবং আমরা এখানে গিয়ে দেখতে পারি ওই ভিনধর্মী যুবকটি এসে ওকে গাড়িতে তোলার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওর বিভিন্ন অশ্লীল ফটো ভিডিও আপলোড করে ওকে ব্ল্যাকমেলিং করেছে। আমরা আজকে ওই ছেলেটিকে ধরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে সমঝে দেই। আমাদের কথা হচ্ছে বিগত দিনের পর দিন শিলচর বলুন, গুয়াহাটি বলুন, বদরপুর, হাইলাকান্দি, করিমগঞ্জে যেভাবে লাভ জিহাদের চলছে, যেভাবে ভিনধর্মী যুবকরা আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে করে যেভাবে প্রেমের প্রলোভন দিয়ে ওদেরকে ফাঁসাচ্ছে, তার প্রতিবাদে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব যদি লাভ জিহাদের বিরুদ্ধে কোনো আইন প্রেরণ না করা হয়। বিগত অনেক দিন থেকে আপনারা দেখতে পারবেন সোনাবাড়ি ঘাটে বলুন, মিজোরামে বলুন, গুয়াহাটিতে বলুন, শিলচরে বলুন, করিমগঞ্জে বলুন, যেভাবে আমাদের হিন্দু মেয়েদেরকে টার্গেট করে এভাবে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে যদি আইনে তো কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বজরং দল বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে। মেয়েটার বাসা গুয়াহাটিতে, ছেলেটার বাসা শিলচর সোনাবাড়ি ঘাটে এবং মেয়েটা রেলওয়েতে প্রাইভেট জব করে। বিগত অনেক দিন থেকে মেয়েটাকে প্রেমের প্রলোভন দিয়ে হিন্দু পরিচয় দিয়ে যেভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে তা খুবই নিন্দনীয়। মেয়েটা ওই ছেলেটি ওই মেয়েটিকে ব্ল্যাকমেল করে শিলচরে এনেছে। ছেলেটার বিভিন্ন ধরনের ইলিগেল অ্যাক্টিভিটি যারা আমরা জানতে পেরেছি, বিভিন্ন ধরনের ড্রাগস, সিগারেট সংক্রান্ত ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত আছে, আমরা মেয়ের মুখ থেকে শুনেছি। একের পর এক সংগঠিত হয়ে যাচ্ছে লাভ জিহাদ আমাদের শিলচর শহরে। আমরা বিগত 4-5 দিন থেকে দেখছি প্রতিনিয়ত একটার পর একটা লাভ জিহাদ সংগঠিত হচ্ছে এবং এই বিষয়ে আমরা প্রতিবার প্রোটেস্ট করে যাচ্ছি যে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হওয়া দরকার এবং না হলে এগুলো আটকানো সম্ভব নয়। এবং সবথেকে বড় ব্যাপার হয়েছে আজকে যে লাভ জিহাদটি হয়েছে সেটি আমাদের এখানের মেয়ে নয়, সে গুয়াহাটিতে তার গড় এবং গুয়াহাটি গিয়ে এখানে সোনাবাড়ি ঘাটের সামনে কোনো একটা জায়গাতে তাকে ছেলে সেখানে গিয়ে সে হিন্দু নাম বলে ইনস্টাগ্রামের মাধ্যমে ফাঁসিয়েছে ওই মেয়ে বোনটিকে এবং ফাঁসিয়ে সেখানে গিয়ে তার সাথে জোর জবরদস্তি বহুবার কুকর্ম করে এবং কুকর্ম করার পর সেই ভিডিওগুলো তার মোবাইলে দারুণ রেখেছিল এবং রেখে এখানে এসে বারবার সে ব্ল্যাকমেল করতে থাকে যে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির সাথে যদি মেয়েটি বিয়ে না করে তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বা শারীরিক সম্পর্ক বা কুকর্ম অনৈতিক কার্য যদি না করে তাহলে সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। এবং শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের বিভিন্ন আইডি ব্যবহার করে সে ছেলেটি ছেড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং মেয়েটিকে বদনাম করার চেষ্টা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ব্ল্যাকমেলের শিকার হয়ে ওই বোনটি আজকে আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে আসেন এবং আসার পর আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পর আমরা ছেলেটিকে আসে রাঙ্গিরখাড়ি পয়েন্টে আসার পর তাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবং আমরা একদম কঠোরভাবে বলতে চাই যদি এ ধরনের চলতে থাকে প্রতিদিন আমরা আর ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে আর আমরা সহ্য করতে পারবো না, কারণ ভয়াবহ আন্দোলনে যেতে আমরা বাধ্য হব এবং আমরা আগেও বলেছি এখনও বলে দিচ্ছি যে বজরং দল হাতে চুরি পড়ে বসে থাকবে না। যদি এ ধরনের সংগঠিত হামলা যদি না বন্ধ হয়, এ ধরনের প্রতারণা যদি না বন্ধ হয় আমরা প্রতিবাদে নামবো। কিন্তু